একমাত্র মালয়েশিয়ান প্রবাসীরাই বলতে পারবে যে এই জায়গাটা কোন জায়গা। এইটা হলো আমাদের পাসপোর্ট রিনিউ করতে এই জায়গাটা আসতে হয়। আর যেই অফিসটা আছে বাংলাদেশিদের, তো এই জায়গাটা আসলে অনেক মনে হয় যে বাংলাদেশে আছি, কারণ এই জায়গার মধ্যে প্রায় প্রচুর বাংলাদেশি আছে, মানে বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি যা খাবার আছে সব কিছু এই জায়গাটায় পাওয়া যায়। আর বিশেষ করে ভালো লাগে আমাদের বাঙালিদের আনাগোনা বেশি এই জায়গায়। মালয়েশিয়ার এই জায়গাটা সবারই চেনার কথা, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা আছে তারা। এই ভবনটাতেই আমাদের বাংলাদেশি যারা আছে তাদের পাসপোর্টগুলো রিনিউ করা হয়। আর বিশেষ করে এই রেস্টুরেন্টগুলো যে দেখতেছেন, এটি হলো আমাদের বাংলাদেশি খাবারগুলো পাওয়া যায়। আর বিশেষ করে এই রেস্টুরেন্টগুলোতে আমাদের বাংলাদেশিরাই কাজ করে থাকে, তার কারণে এই জায়গাটায় বাংলাদেশিদের আনাগোনা বেশি থাকে। আর এই জায়গাটায় খাওয়া দাওয়া কইরও মানে মনে যে একটা দেশি দেশি ভাব আসে আর কি। আর বিশেষ করে যা দেখতেছেন সবাই আমাদের এখানে বাংলাদেশি। আসসালামু আলাইকুম। তো এই যে যে একটা খাট দেখতেছেন, এই খাটটা প্রায় আজকে 3 দিন আগে বানানো হয়েছে আর কি। তো এখন ফিটিং করছে, তো ফিটিং করার পরে আমাদের এখন বর্তমানে মানে লাঞ্চের টাইমে আর কি, দুপুরে খাওয়ার সময়। তো এই ফাঁকে আমাদের বস আর কি, তো আইসা মালগুলো দেখতেছে যে ঠিকঠাক আসেনি। তো এটা হইলো একটা খাট আর কি। তো খাট বলতে মানে আমাদের বাংলাদেশের চৌকি বা কাঠ দিয়ে সাদা সিধা এই বেডগুলো বানায় না, তো সেম এইরকম আর কি। তো এটার মধ্যে কিছুটা একটু ডিজাইন দিছে, যাতে মানে বেডে আলগি দিলে ভিতরের জায়গার মধ্যে কিছু রাখার জন্য আর কি। তো যাই হোক, খাটটা কেমন হয়েছে অবশ্যই সবাই কম। আসসালামু আলাইকুম। 14 ঘন্টা ডিউটির পরে আইসি রান্নাঘরে আইসা দেখি আমার আবাঙে শাক কাটতেছে। তো শাকগুলা হইলো ডাটা শাক আর কি। আর ওই দিক দিয়ে আলিম ভাই ভাত বসাইতেছে, মানে ডিউটি থেকে আইসে কারোর কোনো রেস্ট নাই, মানে রান্নাবাড়ি কাজ শুরু করে দিচ্ছে। আর এই দিক দিয়ে দেখি মুন্সি ডিম রান্না করতেছে। আর মুন্সি ডিম রান্না দেখে আমাদের সাব্বির ভাই বলতেছে, তুই সপ্তাহে 6 দিনের মধ্যে 7 দিনে ডিম খাস। আর এই দিক দিয়ে আমাদের মামুন ভাই কষাই লাইতেছে, ডাউল রান্না করবো। আজকে আমাদের সেকশনে কাজ একটু কম ছিল, এই কারণে সবই শুরু করছে মানে শয়তানি আর কি। তারপর আমি বললাম একটু ভিডিও করে লাগি বছরে দেখামু, এই কারণে আরো শয়তানি শুরু করছে বেশি করে। মালয়েশিয়া খুচরা দোকানগুলো আপনাদের দেখাইতেছি, এখানে কেজি হিসাবে সব কিছু বিক্রি করা হয়। আর প্রতিটা মানে পণ্যর উপরে কিন্তু লেট দেওয়া আছে, কত টাকা কেজি করে বিক্রি করে আর কি। তো যাই হোক, আমাদের দেশে গ্রাম অঞ্চলে দেখা যায় সাপ্তাহিক বাজারের মধ্যে মানে খুচরা বাজারগুলো সেম এরকম হইয়া থাকে। এখানে এই বাজারটা প্রতি সপ্তাহে একবার হইয়া থাকে, প্রায় একবার বলতে দেখা যায় সাপ্তাহিক বন্ধের মধ্যে বা যে কোনো বন্ধের মধ্যে প্রতিদিন সকালে এই বাজারটা জমে। তো এখান থেকে আমরা দেখা যায় সপ্তাহে বন্ধ হইলে আসলে যা লাগে প্রয়োজনীয় জিনিস সব কিছু কেনাকাটা করি। আর এখানে কিন্তু মুরগি ডিম